সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি এমজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে সুন্দর একটি রোমান্টিক একটি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। বিশেষ করে টেন্স না জানলে ইংরেজি জানাই যায় না। এই জন্য আমরা টেন্সের বিশেষ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আজকে আমরা শিখব। এই জন্য আমি প্রত্যেককে উদ্দীপ্ত করি, প্রত্যেকে আমরা যেন সেই সমস্ত শক্তি নিয়ে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এ মনোনিবেশ করি, যেন প্রত্যেকটা বিষয়ই আমরা শিখতে পারি। এই সময় আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান, আর আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা ক্লাস নিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা আরো একবার দেখে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট ছিল সাবজেক্ট ছিল, সেই সঙ্গে তার সঙ্গে আমরা যোগ করছি অ্যামিজার, তার সঙ্গে আমরা যোগ করেছি মূল ভার্ব V1, তার সঙ্গে আমরা যোগ করেছি ING। তাহলে প্রথমে আমাদের ছিল সাবজেক্ট। এখানে আমরা একটা সেন্টেন্স করি। সাবজেক্ট নিলাম শি, এর সঙ্গে অ্যামিজার, শির সঙ্গে ইজ হয়, শি ইজ সিঙ্গিং, SINGING, singing a song. এইটা ছিল আমাদের গত দিনের ক্লাস। she is singing a song. She is singing a song. এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আজকে শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে আমরা এর আগে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লাসটা করেছি, যার ভিডিও আছে, তার সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আরো একবার আমরা একটু ঝালাই করে আসতেছি, যাতে আমরা খুব সহজেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারি। আগের দিনে আমাদের কি ছিল? আগের দিনে আমাদের ছিল সাবজেক্ট ছিল, তারপরে কি ছিল? তারপরে ছিল অ্যামিজার, তারপরে আমাদের ছিল অ্যামিজার, এখানে ইজ, তারপরে ছিল মূল ভার্ব, তারপরে ছিল আমাদের আইএনজি। তাহলে আমাদের কি কি ছিল? আমাদের ছিল সাবজেক্ট, আমাদের ছিল অ্যামিজার, আমাদের ছিল মূল ভার্ব এবং তার সঙ্গে ছিল আইএনজি, পরে অবজেক্ট। এটা হলে আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সে আমরা প্রথমে পেয়েছি সাবজেক্ট নিলাম শি, এই হলো আমাদের সাবজেক্ট শি। তারপরে হচ্ছে অ্যামিজার, তারপরে হচ্ছে মূল ভার্ব হচ্ছে সিং, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে হচ্ছে অবজেক্ট।
এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আজকে আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার তিনটা জিনিস আছে। প্রেজেন্ট হচ্ছে বর্তমান, মানে জাস্ট আমি এখন দাঁড়ায় আছি, এইটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট হচ্ছে পিছনে, আর ফিউচার হচ্ছে সামনে। এই যে লোকটা দাঁড়ায় আছে, এর পিছনে হচ্ছে পাস্ট, যেটা চলে গেছে, অতীত হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট। বর্তমানে হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে বর্তমান। আর সামনে আসছে ফিউচার। ফিউচার অর্থ ভবিষ্যৎ। আমাদের বাংলাটা ভালো করে জানতে হবে যে এই হলো বর্তমান, পিছনে হলো অতীত, সামনে হলো ভবিষ্যৎ। তাহলে অতীত যেটা, সেটা আমরা অলরেডি পার হয়ে এসেছি। অতীত আমরা কখনো আর ফিরে পাবো না। তা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখব, যেটা আমরা সাধারণত অতিক্রম করে এসেছি। যদি শি ইজ সিঙ্গিং এ সং, এইটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে সে একটি গান করিতেছে। আর তখন পাস্টে যদি পাস্ট আমরা ধরি, তখন হবে সে একটি গান করিতেছিল। বাংলায় আমরা কি পাবো? ছিল, তেছিলেন, আর হচ্ছে তেছিলাম। বাংলায় যদি আমরা এই তিনটা বিষয় পাই, তেছিল, তেছিলেন এবং তেছিলাম। আমি গান করিতেছিলাম, তিনি গান করিতেছিলেন, সে গান করিতেছিল। এই যে তেছিল, তেছিলেন এবং তেছিলাম, বাংলায় যে শব্দগুলো আমরা ইউজ করি, এইটা যদি থাকে কোনো বাংলা সেন্টেন্সে, তাহলে আমরা এটা বুঝবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে আমাদের যা লাগবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে আমাদের যা যা লাগবে, প্রথমে সাবজেক্ট লাগবে, আগে ছিল অ্যামিজার, এখন হবে ওয়াজায়ার। তারপরে লাগবে ভার্ব V1, তার সঙ্গে লাগবে ING। মজার ব্যাপার হচ্ছে এই যে ING ভার্বের প্রথম ফর্মের সঙ্গে যোগ হয়, ভার্বের পাস্ট ফর্মের সঙ্গে বা পাস্ট পার্টিসিপল ফর্মের সঙ্গে কখনো ING যোগ হবে না। তাহলে আমরা এখানে দেখি সাবজেক্ট হিসাবে নিলাম শি, তারপরে আমাদের নিতে হবে ওয়াজ ওয়্যার। শি হচ্ছে এক বচন, ওয়াজ হচ্ছে এক বচনের ভার্ব ওয়াজ। তারপরে হচ্ছে ভার্ব ওয়ান সিং, SING, সিং, সঙ্গে হচ্ছে ING, you are singing a song। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা am is are নেই, am is are নেই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ঠিক সেইখানে ওয়াজ ওয়্যার নেব, আর কোনো পার্থক্য নেই। তাহলে she was singing a song, সে একটি গান করিতেছিল।
মাই মাদার ওয়াজ, মাই মাদার সাবজেক্ট হলো মাই মাদার, আমি এটা রাখি। সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্ব V1 ভার্বের প্রথম ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট দেব, এক্সটেনশন থাকলে এক্সটেনশন দেব। তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি। সাবজেক্ট হলো মাই মাদার, মাই মাদার, নিয়ম অনুযায়ী সাবজেক্ট নিলাম, নিয়ম অনুযায়ী ওয়াজ ওয়ার নিতে হবে। মাই মাদার সিঙ্গুলার পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা ওয়াজ নেব। ভার্ব হচ্ছে কুক, কুক মানে রান্না করা, COOK কুক, তার সঙ্গে কি হবে, কুকিং হবে। মাই মাদার ওয়াজ কুকিং, কি রান্না করতেছিল, মাই মাদার ওয়াজ কুকিং রাইস, ভাত রান্না করছিল। মাই মাদার ওয়াজ কুকিং রাইস, এখানে সাবজেক্ট হলো মাই মাদার এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন হিসাবে ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াজ হবে। তারপরে মূল ভার্ব যেটা কুক, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে মাই মাদার ওয়াজ কুকিং, প্রথমে সাবজেক্ট, পরে ওয়াজ ওয়ার যোগ ওয়াজ ওয়ার যোগ ওয়াজ ওয়ার এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে মোটামুটি আমাদের যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা হলো, তাহলে আমরা প্রথমে নিলাম সাবজেক্ট মাই মাদার, ওয়াজ ওয়ারের ক্ষেত্রে নিলাম ওয়াজ এবং মূল ভার্ব কুক, তার সঙ্গে আইএনজি যোগ। মাই মাদার ওয়াজ কুকিং রাইস। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি। She was dancing, সাবজেক্ট নিলাম শির পরে ওয়াজ হবে, she was, এখানে ভার্ব হচ্ছে ডান্স, DANCE ডান্স, এখানে কথা আছে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করতে হলে এটা বাদ যাবে, আইএনজি হবে। সাবজেক্ট হলো শি, ওয়াজ ওয়ারে নিলাম, মূল ভার্ব হচ্ছে ড্যান্স, তার সঙ্গে আইএনজি যোগ ড্যান্সিং, শি ওয়াজ ড্যান্সিং। 12 নম্বর সেন্টেন্স যেটা আছে, শি ওয়াজ ড্যান্সিং। তারপরে আমরা পরের সেন্টেন্সটা দেখি। নিয়ম এই একই, নিয়ম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপরে ওয়াজ ওয়ার নেব, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজটা বর্তমানে চলিতেছে তার জন্য নেওয়া লাগবে আমি যার। পার্থক্য শুধু এটুকুই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা বিষয়টা যেন গুলিয়ে না যায়, বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমি এই দুটো সেন্টেন্স একসঙ্গে করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এক পাশে,
পাস্ট কন্টিনিউয়াস এক পাশে, তা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে এমই যার হবে, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াচ বা ওয়ার হবে, এইটাই পার্থক্য, আর সব একই। ইংরেজিতে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে কিনা আমরা বুঝবো কিভাবে? বাংলা সেন্টেন্স দেখব। সে করিতেছিল, আমি করিতেছিলাম, তিনি করিতেছিলেন, আমি পড়িতেছিলাম, তিনি পড়িতেছিলেন, সে পড়িতেছিল। এই যে তেছিল, তেছিলেন এবং তেছিলাম, এই কথাটা যদি বাংলায় থাকে তাহলে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরে নিতে পারি এবং সেইভাবে আমরা এর সেন্টেন্স করতে পারি। They were taking a book, they were taking, সাবজেক্ট হলো দে। এইখানে দেখি, এখানে আর ওয়াজ হবে না, বহুবচন, বহুবচন হলে they were, they were, ভার্ব হচ্ছে টেক, আইএনজি, টেকিং, ই আছে, আইএনজি যোগ করলে ই থাকলো না, টেকিং এ বুক। অর্থ কি দাঁড়ালো? এটার অর্থ দাঁড়ালো দে ওয়ার টেকিং, তাহারা লইতেছিল, এ বুক, তাহারা একটি বই লইতেছিল। তাহলে আমি বললাম না যে ওই তেছিল, তেছিলেন, তেছিলাম আসবেই। উই আর ইটিং রাইট, পরের সেন্টেন্স কি আছে? তাহলে দে হলো সাবজেক্ট, এখানে দে হলো সাবজেক্ট, ওয়াজ ওয়ারেতে ওয়ার এলো, কেননা দে হচ্ছে বহুবচন, ওয়ার হচ্ছে বহুবচন, এক বচন হলে ওয়াজ, বহুবচন হলে ওয়ার। তাহলে দে ওয়ার টেকিং এ বুক, তাহারা একটি বই লইতেছিল। তারপরে তাহারা রাইস, ইট ভার্বটা আছে, আমরা ইট ভার্বটা দিয়ে সেন্টেন্স করি। ইট ভার্ব দিয়ে যদি আমরা সেন্টেন্স করি তখন আমরা দেখব সাবজেক্ট হলো উই, তাহলে আমরা একটা সাবজেক্ট নেব, সাবজেক্ট নিলাম উই, উই এর সঙ্গে ওয়ার হবে, উই বহুবচন, উই আর ইটিং রাইস, আমরা ভাত খাইতেছিলাম, আমরা উই ওয়ার ইটিং রাইস, আমরা ভাত খাইতেছিলাম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে তেছিল, তেছিলেন, তেছিলাম, এবং যদি বাংলার শেষে এইগুলো থাকে তখন আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরে নিতে পারি। তখন তার ইংরেজি কিভাবে আমরা করব? তখন আমরা তার জন্য একটা সাবজেক্ট আনবো, এখানে সাবজেক্ট লিখে আছে উই, আমরা, উই ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে ওয়ার আনবো, তার কারণে এখানে উই হচ্ছে বহুবচনের সাবজেক্ট, বহুবচন, এবং বহুবচনের পরে ওয়ার বসবে, আমরা ওয়ার দেব, উই ওয়ার ইটিং, ইট হচ্ছে আসল ভার্ব, আসল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তার সঙ্গে আইএনজি যোগ করব, সবশেষে অবজেক্ট, উই ওয়ার ইটিং রাইস। একইভাবে I was drinking water, I was drinking water, এই সেন্টেন্সটা আমরা আরেকটা সেন্টেন্স করি, I হলো সাবজেক্ট, I was drinking water, I was drinking water। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট আনলাম, সাবজেক্ট হলো আই, ওয়াজ অথবা ওয়ার আনলাম, ওয়াজ অথবা ওয়ার আনলাম, এখানে আই এক বচন, এই জন্য এক বচনের ভার্ব হলো ওয়াজ,
আর ড্রিঙ্ক হচ্ছে আসল মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে আরো একটা সেন্টেন্স দেখি, সব একই নিয়ম, নিয়মের কোনো পার্থক্য নাই। সেটা হচ্ছে এই, প্রথমে সাবজেক্ট হবে, ওয়াজ ওয়্যার দিতে হবে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আগের দিন যেমন করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট দিয়েছিলাম, তারপরে am is are, যখন প্রেজেন্ট হবে তখন হবে am is are, আর যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন হবে was were। বোর্ডে ক্লিয়ার দেওয়া আছে, 20টা ভার্ব দেওয়া আছে এবং 10টা সেন্টেন্স দেওয়া আছে। এই 10টা সেন্টেন্স এপাশ ওপাশ দেখলে পরেই এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যে পার্থক্য, একই শব্দ, দে আর, যেমন এই 13 নম্বর, দে আর টেকিং এ বুক, এটা হচ্ছে অ্যামিজার হলো, আর এখানে হবে ওয়াজ ওয়্যার, দে ওয়্যার টেকিং এ বুক, আর সবকিছু কোনো চেঞ্জ নেই, একই থাকবে। তাহলে আমরা 16 নম্বর সেন্টেন্স দেখি, হি ওয়াজ রানিং, সাবজেক্ট হলো হি, আমাদের শর্ত অনুযায়ী ওয়াজ ওয়্যার, হির পরে ওয়াজ হবে, রানিং আর ইউ এন এন আই এন জি। ইংরেজি বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে, রান বানান আর ইউ এন রান, কিন্তু রানিং হচ্ছে ডবল এন, এন এন আই এন জি, রানিং ইন দ্য সান। হি ওয়াজ রানিং ইন দ্য, সে রৌদ্রের ভিতর দৌড়াইতেছিল, সে রৌদ্রে দৌড়াইতেছিল, হি ওয়াজ রানিং ইন দ্য সান, হি ওয়াজ রানিং ইন দ্য সান, সে রৌদ্রে দৌড়াইতেছিল। তাহলে আমরা সাবজেক্ট আনবো, ওয়াজ বা ওয়্যার দেব, এখানে হি আসছে বলে ওয়াজ হলো রানিং, রান হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হলো ইন দ্য সান, হি ওয়াজ রানিং ইন দ্য সান। তাহলে এইভাবে আমরা এই সেন্টেন্সগুলো আমরা করতে পারি। এখানে 20টা ভার্ব আছে, 20টা ভার্ব দিয়ে আমি অনুরোধ করবো প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোন, তোমরা এই 20টা ভার্ব দিয়ে, যে 20টা ভার্ব আমি দিয়েছি এই 20টা ভার্ব দিয়ে তোমরা ট্রাই করবে। এক পাশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ট্রাই করবে, অন্য পাশে এক পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা ট্রাই করবে এবং অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা ট্রাই করবে। তাহলে এই দুটার সেন্টেন্স যদি হয়ে যায়, তাহলে আমরা সেই ইংরেজিতে যত শব্দ আছে তার 4 ভাগের 1 ভাগ শব্দ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। যেমন হেল্প, I was helping him I was doing the work, তারপর ওয়ার্ক, he was working in the field, সে মাঠে কাজ করছিল, get, I was getting the book, teach, I was teaching, I was playing, I was moving, I was buying, I was trying, I was singing, তারপরে I was cooking, I was dancing, I was taking, I was eating, I was drinking, I was running, I was speaking, I was thinking, I was drawing, I was giving, GIVE, keep. তাই যেমন সাবজেক্টটা আই দিলাম, তারপরে ইউ দিয়ে সেন্টেন্স করি, ইউ আর থিঙ্কিং, হি ওয়াজ রানিং ইন দ্য সান। পরে আমরা যে একটা সেন্টেন্স করি দেখি, ইউ, সাবজেক্টটা ইউ দিলে কি হয়, সাবজেক্ট যদি আমি ইউ দেই, ইউ, এখানে ওয়্যার নিতে হবে, ইউ এর পরে
ওয়ার নিতে হবে, ইউ আর যে কোনো ভার্ব নেই, ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং। তাহলে আমরা এই জায়গায় দেখি সাবজেক্ট নিলাম ইউ, ওয়াজ ওয়ার নিলাম, আর মূল ভার্ব হচ্ছে প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, ইউ আর প্লেইং। তারপরে যদি আমরা অবজেক্ট নিতে চাই, ফুটবল, you are playing football in the field, extension, you are playing football in the field, you are playing football in the field, তুমি মাঠে ফুটবল খেলিতেছিলে। তাহলে you were playing football in the field, তোমরা মাঠে তোমরা মাঠে ফুটবল খেলতেছিলে। You were playing football in the field, তোমরা মাঠে ফুটবল খেলিতেছিলে। তো এই যে আমার যে তেছিল আছে, তেছিল অথবা এখানে তেছিলে তাহলে তেছিলেন, তেছিলাম। এই চারটা বিষয় যদি আমরা বাংলাতে পাই, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে আমরা ধরে নেব। ইউ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তোমরা মাঠে ফুটবল খেলিতেছিলে। শি ওয়াজ ড্রয়িং, সাবজেক্ট আছে শি থাকলে ওয়াজ হবে, শি ওয়াজ drawing a she was drawing a picture, সে একটি ছবি আঁকিতেছিল। she was drawing a picture, সে একটা ছবি আঁকিতেছিল। তাহলে এটাই হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স যেটা সেটা অলরেডি শেষ হয়ে গেছে, যে she was drawing a picture, সে একটি ছবি আঁকিতেছিল। তার মানে এটা আগের দিনের ঘটনা, আগের মুহূর্তের ঘটনা, এটা বর্তমান সময়ের থেকে আগের সময়ের ঘটনা, এবং এই সময়টাও অলরেডি পার হয়ে গেছে, এই সময়টা আমরা আর ফিরে পাবো না। সেই সময় হলো পাস্ট, তখন হচ্ছে পাস্ট টেন্স হিসাবে কাজ করে, যে সময়টা আমরা আর ফিরে পাবো না, চলে গেছে, সেটাই হচ্ছে পাস্ট টাইম, এবং সেটা পাস্ট কন্টিনিউয়াস। যদি সেই সময় কোনো কাজ চলতে থাকে তখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং she was drawing a picture, সে একটি ছবি আঁকিতেছিল, এটাই হচ্ছে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পক্ষান্তরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়,
তখন যেমন আই এম টিচিং, আমি এখন যে পড়াচ্ছি এই সময়টা আমি এনজয় করছি, এই যে সময়টা, এই সময়টাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই কাজটাই যখন আগে করা হয়েছে, যেমন আমি শিক্ষা দিতেছিলাম, আই ওয়াজ টিচিং, তখন এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম টিচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ টিচিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটা হলো পার্থক্য। অ্যামিজার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরে হবে ওয়াজ, ওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ভার্বগুলো দিয়েছি, এই ভার্বগুলো দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারি, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারি। যেমন হেল্প, আই ওয়াজ হেল্পিং, যদি ইউ দিয়ে করি, সাবজেক্ট যদি ইউ দেই, ইউ আর হেল্পিং, ইউ আর ডুইং, ইউ আর ওয়ার্কিং, ইউ আর গেটিং, ইউ আর টিচিং, ইউ আর প্লেইং, ইউ আর মুভিং, you are buying, you are trying, you are singing, you are cooking, you are dancing, you are taking, you are eating, you are drinking, you are running, you are speaking, you are thinking, you are drawing, you are giving. প্রত্যেকটার সঙ্গে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। সাবজেক্ট যদি বিভিন্ন নেই, বিভিন্ন সাবজেক্ট নিলাম, যদি সাবজেক্ট হি নেই, হি ওয়াজ হেল্পিং, হি ওয়াজ কুকিং, হি ওয়াজ সিঙ্গিং, হি ওয়াজ ট্রাইং, তাহলে আমরা যে সাবজেক্টগুলো দেখছি ওই সাবজেক্টগুলোর ভিতর আমরা প্রত্যেকটা ভার্বের আগে আমরা যে কোনো একটা সাবজেক্ট জুড়াই দেব। সাবজেক্ট গুলো হচ্ছে আই, উই, ইউ, হি, শিট, দে, এগুলো আছে। আর নেম, রহিম, রহিম ওয়াজ হেল্পিং, রহিম ওয়াজ ডুইং, রহিম, নেম রহিম। এনি নেমের হিসাবে আমরা রহিম নিলাম। যদি আমরা রহিমের সাবজেক্ট ধরি, তাহলে রহিমকে সাবজেক্ট ধরে আমরা এখানে সেন্টেন্স করতে পারবো। রহিম ওয়াজ হেল্পিং, রহিম ওয়াজ ডুইং, রহিম ওয়াজ ওয়ার্কিং, রহিম ওয়াজ গেটিং, রহিম ওয়াজ টিচিং, রহিম ওয়াজ প্লেইং, রহিম ওয়াজ মুভিং, রহিম ওয়াজ বাইং, রহিম ওয়াজ ট্রাইং, রহিম ওয়াজ সিঙ্গিং, রহিম ওয়াজ কুকিং, রহিম ওয়াজ ড্যান্সিং, রহিম ওয়াজ টেকিং, রহিম ওয়াজ ইটিং, রহিম ওয়াজ ড্রিঙ্কিং, রহিম ওয়াজ রানিং, রহিম ওয়াজ স্পিকিং, রহিম ওয়াজ থিঙ্কিং, রহিম ওয়াজ ড্রয়িং, রহিম ওয়াজ গিভিং। আমরা এক একটা চেঞ্জ করবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ইন্টু 20, 7 14। আমরা এই 20টা ভাগ থেকে এই মুহূর্তে, এই সময়ে 140টা সেন্টেন্স করতে পারবো। তাই ইংরেজি শিখতে আর সময় লাগে? যদি আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখি, তাহলে আমরা যতগুলো ভার্ব, একটা ভার্ব দিয়ে অনেকগুলো ইংরেজি আমরা করতে পারবো। রহিম ওয়াজ বাইং, হি ওয়াজ বাইং, আই ওয়াজ বাইং, দে ওয়ার বাইং, আই এম ট্রাইং, সরি, I was trying, he was trying, they were trying, you were trying, we were trying, I was trying, we were trying. তাহলে আমরা এক একটা ভার্ব থেকে সাবজেক্ট চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স আমরা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দেশ্য হবে যেন প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে শিখি এবং সেটা প্রয়োগ করার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা যেন আমরা অর্জন করতে পারি।
তাহলে এই যে ভার্বগুলো আছে, ভার্বগুলোর প্রত্যেকটার সঙ্গে সাবজেক্ট চেঞ্জ করলে এক একটা সেন্টেন্স হবে। আমরা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার যে নিয়ম সেটা হচ্ছে আমরা একটা সাবজেক্ট দেব, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার নেব, এবং মূল এই যে ভার্ব, মূল ভার্ব এর সঙ্গে আমরা আইএনজি যোগ করব। তারপরে যদি আমরা অবজেক্ট দিই, অবজেক্ট দেব, এবং তারপরে যদি আমরা এক্সটেনশন দেই, আরো কিছু বাড়াইতে চাই, বাড়াইতে পারবো। তা এই ছিল আজকের ক্লাস। প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আরো একবার। আর প্রত্যেকে আমি বিনীতভাবে অনুরোধ করি তোমরা আমার এই চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে, বেলকন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকবে, কমেন্টে মন্তব্য দেবে, যেন পরবর্তী যে কোনো ভিডিও আসলে তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেতে পারো। আর খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা করে এখনকার মতো শেষ করছি। খোদা হাফেজ।